বিগত 11 মাস ধরে বা 1 বছর ধরে একটা দেশ, একটা রাষ্ট্রযন্ত্র কিভাবে ফাংশন করে এগুলো দেখার সুযোগ হয়েছে। আমাদের কাছে মনে হলো আমাদেরকে এতদিন ধরে রাজনীতিবিদরা বলি কিংবা সরকারের সাথে সম্পৃক্ত যারাই আছে, যেটা দেখিয়েছে সেটা পুরোটা সত্য নয়, সেটাই দেখিয়েছে যেটা তারা দেখাতে চেয়েছে, কিন্তু অ্যাকচুয়াল যেটা জিনিস সেটা তারা দেখায়নি। আমরা এও দেখি রাজনীতিবিদরা সামনে এসে বড় বড় কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে তাদের ইন্টারনাল নেগোসিয়েশন চলে। আমরা এটাও দেখেছি যে রাজনীতিবিদদের ভিতরে বাইরে এসে একে নিয়ে অনেক বড় কথা, এর বিরুদ্ধে অনেক বড় কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে একসাথে ব্যবসা প্রতিষ্ঠান চালায়। তো আমাদের এই অল্প কিছুদিনের অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়েছে, একটা অভ্যুত্থান, একজন শেখ হাসিনার পতন কিংবা একটা সরকারের পতন, এই পুরো যে একটা পুরাতন এস্টাবলিশমেন্ট, এটাকে পরিবর্তন করার ছোট্ট একটা অংশ। এখন আমাদের কাজ হচ্ছে এই পরিবর্তনের ধারাবাহিকতাটাতে এফোর্ট দিয়ে এটা কমপ্লিট করা। আমাদের এই যে লড়াইটা, এই লড়াইটাতে যদি আমরা একটু স্লো হয়ে যাই কখনো, তখন আমরা দেখি পুরাতন যারা ছিল এস্টাবলিশমেন্ট, তারা একসাথে ঐক্যবদ্ধ ভাবে ভাগ বাটোয়ারার পার্সেন্টেজটা শুধু চেঞ্জ করে। আগে ছিল ধরেন 70-30, এখন হয়ে গেছে 30-70, কিন্তু আগের মতো সব কিছু চলে, চাঁদাবাজি চলে, সিন্ডিকেট চলে, দখলদারিত্ব চলে, মাদকের ব্যবসা চলে, কালো টাকার বিশাল বড় বিজনেস চলে। তো আমাদের দিন শেষে যেটা মনে হয়েছে, আমরা যে লড়াইটা শুরু করেছি ওই 36 দিনের একটা লড়াই, এটা শেষ করার পূর্ব পর্যন্ত আমাদের শহীদ যারা রয়েছেন, আহত যোদ্ধা যারা রয়েছেন, তাদের সাথে কমিটমেন্টের আমানতটা আমাদের রক্ষা করতে হবে। এই জন্য এই লড়াইটাকে রাজনৈতিক দলের মধ্য দিয়ে আমাদের শুরু করতে হয়েছে, কারণ অন্তত বাংলাদেশের পার্সপেক্টিভে এটাই তিক্ত সত্য যে আপনি একটা স্বেচ্ছাসেবামূলক কিংবা একটা ভলান্টিয়ারিং কোন প্ল্যাটফর্ম দিয়ে রাজনৈতিক দলকে আগামীতে মোকাবেলা করতে পারবেন না। আপনাদেরকে সেই সুযোগ দিবে না, কখনোই না, নেভার। আমাদের মনে হয়েছে এই লড়াইটা রাজনৈতিক দল হিসেবে আমাদের চালিয়ে যেতে হবে। আমরা যেন আমাদের জুলাইয়ের যে সাহস, আমাদের জুলাইয়ের যে দেয়ালের পিঠ থেকে যাওয়ার পরে মাথা উঁচু করে দাঁড়ানো, এটা যেন ভুলে না যাই। আপনাদের কাছে আহ্বান, আবারও যদি কাউকে দেখেন যে লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে ভুল পথে হাঁটছে, চাঁদাবাজি, দখলদারিত্ব, মামলা বাণিজ্য, লুটপাট, খুন খারাপি, মাদকের বিজনেস, কালো টাকা থেকে শুরু করে অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে, সেটা যে কেউ হোক না কেন, যত বড় দলই হোক কিংবা আমাদের মতো কোনো যদি সহযোদ্ধা হই, আপনারা তাদের বিপক্ষে যৌক্তিকভাবে আপনাদেরকে দাঁড়াতে হবে। এটা অভ্যুত্থানের স্বার্থে দাঁড়াতে হবে, এটা আপনারা যে লড়াই করেছিলেন সেই লড়াইয়ের স্বার্থে দাঁড়াতে হবে। সেই ছোট্ট একটা আহ্বান, যেদিন আমরা কোন একটা দল, ব্যক্তি কিংবা গোষ্ঠীকে আবার ভয় পাওয়া শুরু করব, প্রশ্ন করা থামিয়ে দিব, কথা বলা বন্ধ করে দিব, ওই দিন থেকে আরেকজন ফ্যাসিস্ট তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হবে। তো আমাদের একজন সহযোদ্ধা হিসেবে এইটুকু খুব ঠান্ডা মাথায় বলে গেলাম। এই আহ্বানটুকু আপনাদের কাছে সবসময়ের জন্যই থাকবে।